তো গাইস এটা একটা প্রজেক্টর, আমি এই প্রজেক্টরটা তৈরি করেছি মাত্র 20 টাকা ব্যয় করে। তো আমরা সাধারণত সিনেমা হলে গিয়ে বড় পর্দায় মুভি দেখে থাকি, তাই না? তো আমরা যদি এরকম একটা প্রজেক্টর তৈরি করতে পারি তাহলে আমরা বাসায়ও এরকম বড় পর্দার মুভি দেখতে পারবো। তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা নিজেরাই এরকম একটা বড় প্রজেক্টর তৈরি করে নিতে পারবে। তো গাইস আমাদের এই প্রজেক্টরটা তৈরি করার জন্য লাগবে আমাদের এরকম একটা কার্টুন বক্স। তো আমি এখানে এই বক্সটা তৈরি করে নিয়েছি কার্টুন দিয়ে কেটে কেটে। তো এখন আমাদের বক্সটা দেখতে ভিতরে এরকম আর বাইরে এরকম। তো এখন আমাদের বক্সটা কমপ্লিট হয়ে গেছে। এখন লাগবে আমাদের এরকম একটা বাল্ব, মানে এরকম একটা কাঁচের বাল্ব লাগবে। তো আমি কি করেছি, এই বাল্বের থেকে ভিতরে যে মশলা থাকে বা ভিতরে যে ফিলামেন্ট গুলো থাকে আমি ওইটা এই পাশ দিয়ে দেখো ভেঙে বের করে নিয়েছি আগে থেকেই। তো এখন আমাদের এই বাল্বটা আমাদের এই পজিশনে বসাতে হবে, এই মানে এই কার্টুনের এই পজিশনে বসাতে হবে। তো এটা এই পজিশনে বসানোর জন্য আমি এখান থেকে মার্ক করে নিয়ে মানে দাগিয়ে তারপরে এই অংশটুকু কেটে ফেলে দেবো, তারপরে এর ভিতরে ঢুকিয়ে দেবো। এই দেখো আমি এটা বাল্বের সাইজে দাগ দিয়ে নিয়েছি। এখন আমাদের এটা কেটে ফেলতে হবে। তো এখানে আমি এটা চাকুর মাধ্যমে কেটে ফেলবো সুন্দর করে। তো গাইস দেখো আমি বাল্বের সাইজ করে এখানে দেখো কেটে নিয়েছি এবং ফাঁকা করে নিয়েছি। তো এখন এখানে আমাদের বাল্বটা বসাতে হবে। তো দেখো এখানে খুব সুন্দরভাবে বাল্বটা বসে গিয়েছে দুই পাশ দিয়ে সমানভাবে। তো আমাদের এখন কি করতে হবে, এই বাল্বের ভিতরে দিতে হবে পানি, মানে এখানে পানি ঢালতে হবে, ঢেলে এটা ফুল করতে হবে, তারপরে এটা এখানে আটকাতে হবে। তো গাইস আমি এখন এই বাল্বের ভিতরে পানি দিয়ে ভরে নেব। এই দেখো আমি বাল্বের ভিতরে পানি দিয়ে ভরে নিয়েছি। এখন আমাদের এই বাল্বটা এইখানে লাগাতে হবে এই কার্টুনের এই জায়গায়। তো আমি এখন এটা কার্টুনের ভিতরে এইভাবে ভালোভাবে ভজিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে এই যে বাল্বের যে মিডল অংশটা যাতে এইখানে বসে, মানে হাফ এই পাশে থাকবে আর হাফ ভিতরে থাকবে। তো এই দেখো আমাদের প্রজেক্টর মোটামুটি 80% কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন লাগবে আমাদের এরকম একটা মোবাইল, মানে এই মোবাইল থেকে স্ক্রিনটা বাইরে দেখা যাবে। তো এখন আমাদের মোবাইলটা এর ভিতরে এইভাবে ফিট করতে হবে, এইভাবে সেট করতে হবে। যার কারণে আমি এটা আগে থেকে একটা স্ট্যান্ড টাইপের তৈরি করে নিয়েছি। এটার উপরে আমি ফোনটা এইভাবে বসিয়ে দেব। এই ফোনটা আমি এইভাবে বসিয়ে দেব। আর এই ফোনটা অ্যাডজাস্ট করার জন্য আমি এইটা ফোনটা এইভাবে সামনে পিছনে করার জন্য একটু জায়গা রেখেছি, যাতে সামনে পিছন করিয়ে এই মানে ফোকাস করা যায় প্রজেক্টরের আলোটাকে। তো এখন আমাদের এটা একটা ভালো অন্ধকারে গিয়ে তারপরে এটা চালিয়ে তোমাদের দেখাচ্ছে এটা কেমন চলছে। তো গাইস এখন আমাদের এটা প্রজেক্টরটা চালানোর জন্য এই মোবাইলের ব্রাইটনেস ফুল করে নিতে হবে। এই যে মোবাইলের ব্রাইটনেসটা আমি ফুল করে নিয়েছি। তো এখন আমাদের একটা ভিডিও প্লে করতে হবে। তো আমি এই যে ভিডিও প্লেয়ার থেকে একটা গান প্লে করতেছি এই। তো এখন কি করতে হবে, এটা আমাদের এইভাবে জুম মানে বড় করে নিতে হবে রোটেট করে। তারপরে আমাদের এই স্ক্রিনটাকে লক করে নিতে হবে। এই স্ক্রিনটাকে আমি লক করে নিয়েছি, কারণ আমাদের এই স্ক্রিনটা এইভাবে উল্টো করে রাখতে হবে, মানে এই উল্টো করে এই প্রজেক্টরের ভিতরে রাখতে হবে। তো আমি এইভাবে এই প্রজেক্টরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এই উল্টো করে এইভাবে আমি উল্টো করে ঢুকিয়ে দিয়েছি প্রজেক্টরের ভিতরে। এখন আমি এই উপরের ঢাকনাটা এইভাবে আটকে দেবো। এখন দেখো এর ভিতর থেকে দেখা যাচ্ছে কিরকম, ওই যে এখান দিয়ে দেখো এই মানে রোশনিটা আসতেছে আমাদের মূল প্রজেক্টরের। তো এখন আমাদের এটা একটা সাদা কাগজের উপরে বা সাদা কোনো জায়গায় রাখতে হবে, অন্ধকারের ভিতরে প্রজেক্টর যেভাবে কাজ করে। তো গাইস দেখো এখানে আমি এই যে একটা সাদা জায়গায় এটা ধরতেছি। আর ঠিকঠাক ভাবে বাইরে এখন অন্ধকার হয়নি, কারণ এটা দিনও মানে শুট করতেছি। তো রাত্রের বেলা কেমন হয় এটা আমি জানি না, তবে এখন দেখতেছি এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে। এই দেখো এটা বাইরে যত নিয়ে যাব তত আর কি এটা জুম হবে স্ক্রিনটাকে, মানে দূরে যত নিয়ে যাব। আর ধারে কাছে নিয়ে গেলে স্ক্রিনটা জুম বন্ধ হয়ে যাবে। তো এটা কেমন দেখা যাচ্ছে তোমরা কমেন্টে লিখে জানাও যে এটা কেমন দেখা যাচ্ছে। গাইস তোমরা তো দেখতে পেলে যে প্রজেক্টরে কেমন দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো। তো এটা বলতে গেলে একদমই এটা কিছুই বোঝা যাচ্ছে না আমাদের স্ক্রিনে, মানে প্রজেক্টরই হয়নি টোটালি। তো এটা আমার করার মূল কারণ হলো যে এই ভিডিওটা আমি ইউটিউবে দেখেছিলাম একটা ভিডিওতে, তারা আর কি এইভাবে প্রজেক্টর তৈরি করেছে এবং সেই সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে গিয়েছে। তার মানে মনে হয় এগুলো যেহেতু মিলিয়ন মিলিয়ন লোক দেখেছে তাহলে মনে হয় এগুলো সঠিকভাবে কাজ করবে। তো আমি এটা তোমাদের বোঝানোর জন্য এরকম একটা তৈরি করেছি ওদেরটা দেখে সিমিলার। তো দেখতেই পারলে যে এখানে কিছুই বোঝা যাচ্ছে না, সামান্য পরিমাণে শুধু এই স্ক্রিনের আলোটা লাফালাফি করতেছে, এই ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। তো তোমরা এরকম ভিডিও দেখবা না, আর এগুলো দেখে কখনো বিশ্বাস করবা না, এগুলো একদমই ফেক ভিডিও, এইভাবে কখনো প্রজেক্টরই হয় না। তাইলে তো সকলে এইভাবে ব্যবহার করতে পারতো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে দিও।